কী যেন একটি সমস্যা হয়েছে। তবে যতটুকু জানলাম যে এখানে রেস্টুরেন্টের দায়িত্বশীলের সাথে হয়তো কোনো কাস্টমারের কোনো সমস্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত আমরা মূল বিষয়টি জানতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য বা দেখার জন্য যে এখানে সবুজ বাংলা রেস্টুরেন্ট গত ২-১ বছর থেকে চালু হয়েছে। তবে অনেক সুন্দরভাবে সেটা পরিচালনা করছিলেন। কিন্তু আজকে কিসের জন্য যে এই ঝামেলাটা, এই মুহূর্তে রেস্টুরেন্ট বন্ধ রয়েছে এবং রেস্টুরেন্টের সামনে অনেক শিক্ষার্থীরা রয়েছেন এবং জনসাধারণ রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাও কিন্তু আছে। আমরা দেখার চেষ্টা করছি বা দেখছি। মানে এই ঘটনা কিটা ঘটনা আমরাও মানে উড়াউড়ি খবর পাইছি। উড়াউড়ি খবর, হ্যাঁ। ছাত্ররে মানে ওয়াইটারে তাপ্পর মারি। মানে ওয়াইটারে, মানে রেস্টুরেন্টের হ্যাঁ, রেস্টুরেন্টের কর্মচারী যেগুলো ওয়াইটার, আছে, হ্যাঁ, কর্মচারী। মানে তাপ্পর মারি দিছে। আসলে এখনও জানা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা পুলিশ তো আছে এখানে, মানে হ্যাঁ, প্রশাসন আছে ভিতরে। প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের লোক আছেন এখানে। এটা সমাধানের চেষ্টা চলছে এবং আংশিক যেটা জানলাম এখানে গাড়িগুলো দেখি অনেক উত্তেজিত। এখানে সম্ভবত যেটা বলা হয়েছে স্টুডেন্টদের মধ্যে এবং ওয়াইটারদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, অনেক উত্তেজনা রয়েছে এবং ভিতরে পুলিশ প্রশাসনের লোক রয়েছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখেই কিন্তু আমরা আছি, যেখানে রয়েছে সবুজ বাংলা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে। ভিতরে অনেক পুলিশ প্রশাসনের লোক আছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে শেষ পর্যন্ত কী হবে জানি না। এবং যতটুকু আংশিকভাবে জানলাম, এখানে একজন পথচারী বলেছেন যে দীর্ঘ সময় থেকে তিনি এখানে দাঁড়িয়ে আছেন। তিনি শুনেছেন যে এখানে যারা সেলম্যান আছে, রেস্টুরেন্টের বয় আছে, তারা কিন্তু একটি স্টুডেন্টের সাথে কী ধরনের একটি ঝামেলা হয়েছে, এ নিয়েই কিন্তু এই ঝামেলাটা দেখা দিয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা আছি। অনেকটা অন্ধকার দেখা যাচ্ছে, অনেক দিকে সম্ভবত বিদ্যুৎও নেই। একদম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেটের পাশেই রয়েছে এই সবুজ বাংলা রেস্টুরেন্টটি। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিতরে পুলিশ প্রশাসনের লোক আছেন, অনেক প্রশাসনের লোক রয়েছেন ভিতরে। এই মুহূর্তে সবুজ বাংলা রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। আপনারা দেখছেন যে সবুজ বাংলা রেস্টুরেন্টের পাশেই কিন্তু অনেক শিক্ষার্থী বা জনসাধারণের ভিড়। আর রেদওয়ান ভাই আছেন,
মাসাব অনেক উত্তেজনা বিরাজ করছে এখানে। আমরা আসলে মূল বিষয়টি বুঝতে পারতেছি না। সবাই কিন্তু মুভ করে আছেন সবুজ বাংলা রেস্টুরেন্টের দিকে, এবং সবুজ বাংলা রেস্টুরেন্টের ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। ভিতরে রয়েছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, এবং অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে বাহিরে দাঁড়ানো আছেন। তাছাড়া অনেক পথচারীরাও কিন্তু এখানে আছেন। মূলত কি হয়েছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। দুয়ান ভাই আসসালামু আলাইকুম, নুসরাত জাহান আছেন। অনেকেই ভিতর থেকে হাততালি দিচ্ছেন। এখানে কোনো সুসংবাদ আসলো কিনা এটা আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, অনেকেই হাততালি দিচ্ছেন, এটা একটা সুসংবাদ সম্ভবত শোনা যাচ্ছে, যার ফলে বাহির থেকে অনেকেই হাততালি দিয়ে হুম হুম এখানে স্টুডেন্টরা বেশি বেশি এখানে দেখা যাচ্ছে, তাদের সাথে বন্ধ হতে পারে। রেস্টুরেন্টটি ঘরে আসছে, রেস্টুরেন্টের পাশে অনেক শিক্ষার্থীরা আসছে, এটা জানার জন্য কিন্তু সবাই অপেক্ষা আছে। ভিতরে রয়েছেন পুলিশ কর্মকর্তারা, হয়তো তারা এটার একটি সমাধান নিয়ে আসতে পারেন। এবং ভিতরে অনেক মানুষজনও দেখা যাচ্ছে, বাহির থেকেও ভিতরে যাচ্ছেন অনেকেই, কিন্তু আবার ভিতর থেকে বাহিরেও আসছেন। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরাও কিন্তু রয়েছেন ভিতরে। এটা বুঝলাম এবার, হ্যাঁ কি কাকুটা না কিতা কোনা আছে যে চিন্তালা হইব চিন্তালা ঘটনা কি হয়েছে? ওই
স্টারে মাইল থাকে, এটা ছাত্রের মাইল স্টাফে নেই, স্টাফে ছাত্র উপরে হাত তুলেছে নি। আসলে যতটুকু জানলাম, জানার চেষ্টা করলাম, এখানের স্টাফ যারা আছেন, স্টাফের মধ্যে একজন একটা ছাত্রের উপরে হাত তুলেছে, এটা জানলাম। এটা আসলে খুবই দুঃখজনক। একজন হোটেলের স্টাফ হয়ে যদি একটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো ধরনের স্টুডেন্টই হোক, সেটা যদি হাত তুলে থাকে তাহলে সেটা চরম অন্যায় করেছে। এই জন্য এটার দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো এটা কঠোর ব্যবস্থা নেবেন। এবং এখন শুনলাম একজন বলে গেলেন যে এটা সিলগালা করা হবে, এই রেস্টুরেন্ট এখানে হয়তো বা বন্ধ থাকবে। এবং স্টুডেন্টের সাথেই কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এই ঝামেলাটা শুরু হয়েছে, এটাই ছিল। আমরা যতটুকু জানার চেষ্টা করেছি বা জানলাম বা জানানোর চেষ্টা করলাম, তবে এখন পর্যন্ত মানে সরাসরি মূল যে ঘটনাটি আছে এটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যতটুকু আংশিকভাবে জানলাম, অনেকেই বলছেন এই ঘটনাটি এভাবে ঘটেছে যে স্টাফ স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্যই কিন্তু এই ঝামেলাটা দেখা দিয়েছে। যারা আছেন সাথে থাকেন এবং শেয়ার করেন এই ভিডিওটি। আমরা আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের পাশেই সবুজ বাংলা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের এই সমস্যাটি অসাধারণ দিকেও কিন্তু হয়েছে। সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ ইউটিউবে এটা করে না করা হয় তাহলে আমরা এখান থেকে যাবো না। তারা অবস্থান করতে বারবার ছাত্র করার চেষ্টা করছে, দাও আমি বলছি এটা অবশ্যই ওনার শিকার হবে। হ্যাঁ, আমরা দ্রুত আইনের আশ্রয় নেব। আজকে যদি এই হোটেলটাকে শিক্ষা আওতা করবেন, যাই হোক, যতটুকু জানা যাচ্ছে যে হোটেলটা সিলগালা করা হবে স্টুডেন্টের সাথে বেয়াদবি করার কারণে। এটা সিলগালার জন্য দায়িত্বশীল যারা আছেন, পুলিশ কর্মকর্তারা আছেন, তারা এটা সিলগালা করে রেখেছেন এবং স্টুডেন্টরা এখানে অনেকেই ছিলেন, তারা এখন এখান থেকে যাচ্ছেন। আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। আমরা পরবর্তীতে আপডেট জানাবো এখানে কী হচ্ছে, আজকে যেটা হলো এটা জানতে পারবেন। সঙ্গে থাকুন আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক চ্যানেল জয় বাংলার পক্ষ থেকে, আপনাদের জয় বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের দেশের সবুজ করে আপনাদের জানাচ্ছি সংগ্রামী সালা জানিয়ে যাই হোক, আমরা দেখছি এখন স্টুডেন্টরা অনেকেই যাচ্ছেন। আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি।
চলে যাচ্ছেন ক্যাম্পাসের দিকে অভিমুখে যাচ্ছেন সামনের দিকে। সবাই চলে যাচ্ছে স্ট্যান্ড করে দিও কোন জায়গা সুযোগটা দিয়ে দিন। ভাই আমরা এখানে দেখলাম অনেক সময় থেকে এই ঝামেলাটা চলছিল, আসলে মূলত সবুজ বাংলা রেস্টুরেন্টের সাথে স্টুডেন্টের কি হয়েছিল আর এখন বর্তমানে? ওনারা আসলে দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের সাথে খুব বাজে ব্যবহার করে। যে আমরা একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম আছে আমরা সাস্টেন, সবাই অভিযোগ করে, ছেলে মেয়ে সবাই অভিযোগ করে তাদের মানে বাজে ব্যবহার, বাজে সার্ভিস। তারপরে যদি কেউ পার্সেল নেয়, পার্সেল নিলে শুধু আলু দিয়ে দেয়, কিংবা আপনার মাংস নিলে শুধু মনে করেন যে 3 পিসের জায়গায় 2 পিস হার দিয়ে দেয়। এটা লং টাইম একটা প্রতিক্রিয়া ছিল। লাস্ট 15-16 দিন আগে একবার আমাদের স্যাররা এখান থেকে একটা পার্সেল নিছিল। পার্সেল নেওয়ার পরে এই পার্সেলের মধ্যে এত বড় আপনার পাওয়া গেছে কাছের টুকরা। তো ওনারা কমপ্লেন করছে, মালিক গেছে, মালিক গিয়ে হাতে পায়ে ধরছে যে স্যার আমরা এসে এটা। তো স্যারে বলছে এটা তো ঠিক নয়, যে এই যে কাছের টুকরাটা যদি আমাদের গলায় রাখতো তাহলে কি হইতো, হ্যাঁ এইরকম। আচ্ছা, তারপর এটা হয়তো কারণ এগুলার রেকর্ডিংও আছে, সে যে মাপ চাইছে, সে ভুল স্বীকার করছে, দোষ করছে, যে এটা রেকর্ডিং আমার কাছে আছে রেকর্ডিং। আচ্ছা, তারপরে নেক্সট আইসা এসেছিল আজকে এক শিক্ষার্থীর সাথে বাজে আচরণ করছে, তার গায়ে ওয়েটারে হাত তুলছে, তো হাত তুলছে, শিক্ষার্থীর গায়ে হাত তুলছে। তো এটা সাধারণ শিক্ষার্থীরা কেউ মাইনে নিতে পারে না। এর জন্য তারা এটা তাদের দাবি যে এটা উপযুক্ত বিচার হোক এবং সবুজ বাংলা এই রেস্টুরেন্ট যাতে এটা বন্ধ করা হয়, সিলগালা করা হয়। কারণ এটা শিক্ষার্থীদের উপর ডিপেন্ড করে একটা রেস্টুরেন্ট ভার্সিটি গেটে চলে, কিন্তু তারা তাদের যে শিক্ষার্থীদের সাথে খুব বাজে আচরণ করে। এখন কি সিলগালা হয়েছে? এটা স্যাররা আছে, পুলিশ প্রশাসন আছে, তারা মানে ব্যবস্থা নেবে, আইনানুগ ব্যবস্থা নেবে, 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নেবে বলছে। এবং শিক্ষার্থীরা এটা মাইনে নিছে, মাইনে নিয়ে তারা মানে এখন পর্যন্ত মানে আপনাদের দাবি হচ্ছে সিলগালা করা হোক, সিলগালা করা হোক এবং এই যে সবুজ বাংলার মালিক কিংবা যারা এটার সাথে জড়িত ওদের এটা ব্যবস্থা নেওয়া হোক। ব্যবস্থা নেওয়া হোক। জি, জি। এখনো সিদ্ধান্ত হয় নাই সিলগালা হবে কিনা? না। মানে আপনাদেরকে একটা আশ্বস্ত করেছে? না, পুলিশে আশ্বস্ত করছে যে আমরা জিম্মা এটা সিলগালা করে দিয়ে যাব, তারপরে মালিক আসবে, আইসা কথা হবে, তারপর ডিসিশন হবে এটা কি করা হবে। কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, এবং বিভিন্ন অভিযোগ রয়েছে এই সবুজ বাংলা রেস্টুরেন্টে, যেটা তাদের কাছে অনেক প্রুফ আছে, প্রমাণ আছে। আজও একইভাবে আজকে তাদের শিক্ষার্থীর গায়ে হাত তুলেছে এই রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা, এটা তারা মেনে নিতে পারছেন না। শিক্ষার্থীদের দাবি হচ্ছে এখান থেকে সবসময় কিন্তু অনিয়ম করা হচ্ছে, বাজে খাবার দেওয়া হচ্ছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। এইটার ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা এখান থেকে সরবে না। কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদেরকে আশ্বস্ত করেছেন, যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আপাতত এটা সিলগালা করে যাবেন এবং মালিকের সাথে কথা বলে এর একটি সমাধান নিয়ে আসতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে আজকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যে সবুজ বাংলা রেস্টুরেন্টে ঝামেলা ছিল, সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সাথে থাকুন, ভালো থাকুন। আর সরাসরি সবুজ বাংলা রেস্টুরেন্ট, এটার উপরে অনেক অভিযোগ তো আপনারা শুনলেনই একজন শিক্ষার্থীর কাছ থেকে। আমরা যেটা জানলাম সরাসরি যেই ঝামেলাটা ছিল সেখান থেকেই আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যেহেতু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সম্মুখেই কিন্তু রয়েছে একটি রেস্টুরেন্ট যার নাম হচ্ছে সবুজ বাংলা। এটা কিন্তু শিক্ষার্থীদের উপরেই নির্ভরশীল করে এই রেস্টুরেন্টটি, কিন্তু এই রেস্টুরেন্টের খাবারের মান যদি ভালো না থাকে তাহলে সেটা তো এভাবেই ঝামেলা ঘটবেই। তাই তারা বলেছেন যে বারবারই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা জড়িত খাবারগুলো শিক্ষার্থীদের কাছে দেওয়া হচ্ছে, যার ফলে তারা এটা মেনে নিতে পারছে না। আজ একজন ওয়েটার বা এখানে দায়িত্ব থাকা একজন কর্মচারী কিন্তু শিক্ষার্থীর উপরে হাত তুলেছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এই জন্যই কিন্তু এখানে এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের তাদের আশ্বস্ত করেছেন যে এটা সিলগালা করা হবে, সিলগালা করে তারা যাবেন এবং পরবর্তীতে এটা সমাধানের পরে তারা এর একটা ব্যবস্থা গ্রহণ করবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। দেশে বিদেশে যারা আছেন আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিনটি বিষয়ে থাকেন, সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন এবং বাস্তবতা নিয়ে কাজ করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।
হ্যাঁ ভালো আছে হ্যাঁ খুশি হয় budak mural dan yang rumah tuan, lain mesti nak. होगा भाई साहब